ফাইলামে করছ বেটা আমার কি বাপের লাখ লাখ টাকা আছে যে তোরে প্রতি মাসে আমি সালামু আমার বাপে বহুত কষ্ট করে আমার টাকা দেয় বন্ধু যে আমার এই মাসটা চাইলা যা দিয়া বাস সামনে মাসে আমি তোর সব দিলাম তুই আমার এই মাসটা চালা আমি যে একটা ইন্টারভিউ দেওয়া যাই ইন্টারভিউ দিয়ে চাকরিটা হইলি তোর আমি সামনে সব ছেড়ে দিলাম টাকা কই পাঠায় আমার ঘর ভাড়া খরচ স্থানীয় খরচ পকেট খরচ আমারও শেষ হয়ে যায় যে তোরে আমি প্রতি মাসে সালাইমু দিলাম চাকরি হইরা কিতা করতে কতটা ইন্টারভিউ দিছ একটা কাম হইছে নি এখন তুই গ্রাম যা গিয়া গুড়ার গাছ কাট বন্ধু আমার এখন তুই একটা ইন্টারভিউ বন্ধু আছে এই ইন্টারভিউ দিয়ে ওই আমি টাইম আছে সব তুই আমার একটা সাথে বসা তোরে এত কথা কই তোর কি খাল চামড়া নাই তোর কি গাতে একটুকু লাগে না নি আচ্ছা রাগ করিস না তোর ভালো লাগিও কই আমি আচ্ছা লইয়া যাই সা বন্ধু এই তুই ঢাকা শহর তুই না রাখতে আমার কেউ আসলো না তুই আসো তুই কেমন ঢাকা শহর ঠিক আছে তোর দিন আমি কোনো শুট করতাম না বন্ধু ওইসে আর ফার্ম দিস না ইন্টারভিউ নেওয়ার সময় কার্ড অর্ডার লইয়া যাইস অন্য আছে তাইরা না বন্ধু ফার্ম না আচ্ছা তো যাই বন্ধু আসি রিয়ার সমস্যার মাঝে এই আপদ কোনদিন বিদায় হইব আর আমি শান্তি মতো থাকবো আচ্ছা একটু ঘুমাই যাই বাবলু এতগুলো বাড়িতে জমা হয়েছে তাহলে কি ফল দিছিলা স্যার ফোন দিয়েছিলাম তারপরে এরা আমাকে গালাগালি করছে কি বললা মারে ওরা গালি দিয়েছে বুঝতে পারছি নতুন কোনো মক্কেল হয়েছো স্যার একটা মক্কেল পেয়েছি আর ওকে বলেছি আসবে যাবে বাবলু ইন্টারভিউয়ের জন্য যে এসেছে তাকে ডাক দিও তো আলমরা ইন্ডিয়া আসো তো আসসালামু আলাইকুম এখানে বসুন আপনার ফাইলটা দেন তো হ্যাঁ আলম সাহেব আপনার ফাইল তো সব ঠিকঠাক আছে আপনার লেখাপড়ার অভিজ্ঞতা অনেক আছে চাকরি তো হয়ে যাবে তবে আমাদের জন্য চা নাস্তার একটু ব্যবস্থা হতে হবে স্যার আপনাদের নাস্তা পানির জন্য কত টাকা লাগবে আলম সাহেব বেশি লাগবে না চা নাস্তার জন্য 7-5 লাখ হলে আপনার চাকরি হয়ে যাবে স্যার আমরা খুব গরিব মানুষ একটু ডিসকাউন্ট কি দেন না আমাদের জন্য না আলম সাহেব এভাবে হবে না যদি টাকা দিতে পারেন তাহলে চাকরি হবে আর যদি দিতে পারেন না তাহলে আসতে পারেন স্যার আমার ফাইলটা এত লেখাপড়া করে কি লাভ হলো? এই মা বাবা মাথার কাম পায় ফলে আমাদের লেখাপড়া করে এত বড় করছে এখন চাকরিতে আসলে আপনার মতন ধারালরা বলে ঘুষ লাগবে হেই লাগবে সেই লাগবে আমরা তো টাকা কোথায় পাবো হ্যাঁ আপনি বলেন এত টাকা কোথায় পাবো আমরা কি এই টাকার জন্য কি আমরা চাকরি করতে পারবো না আমরা যুবক কি শুধু এই চাকরি করে যাবো চাকরি করতে পারবো না এই ঢাকা শহরে রিক্সা লাগাবো নাকি আপনাদের জন্য লেখাপড়া কেন করছি আমরা হ্যাঁ লেখাপড়া কেন করছি এই আলম সাহেব আপনি শান্ত এখানে বসেন আপনার চাকরি এখনই হয়ে যাবে আপনার চাকরি কি বললে তুই যখন আমাকে চাকরি দিবে এই তুই যখন তো আমাকে চাকরি দিস না তোর চাকরি আমি করবো না আমাদের সম্মান থাকবে না আমরা কষ্ট করছি তোদের মতো উঠে চাকরি তোর চাকরি বন্ধু তোমরা বন্ধু কেন কেটা আরে বন্ধু এই যে বিল্ডিং এটা তো আমার কাছে তো অনেক টাকা এটা আসলে প্রায় বাসায় বিল্ডিং আছে এই বিল্ডিং এর ভাড়া করে আমি নেই বুঝছিস আর তোরা কোনো চিন্তা নাই বেটা তোরা যখন লাগে আমার বইবে তোরা পেট একটা দিন থাকবে বন্ধু বান্ধব আসো বন্ধু বললে তো বন্ধু বান্ধব না আর চিন্তা হয়েছে যা বলি দেখতে আসলে না বন্ধু আইসলাম আমার একটা পেনটা আছে তো ওইটা আচ্ছা তাহলে তুমি বুঝছো না পেনটা একটা ফটো দাও পেনটা কোন আমি দিই বিল্ডিং এর মালিক বুঝছো না হয়তো বুঝোই ও বন্ধু কি আছে ওই যে তুই মুখ করে বুঝতে পারিস যে এক বার কথা বল এটা যদি কোনো শুরু হবে না তোমরা লাগে গেলে আমি চলে যাও আই
সামাতো মারছি বালা বালা তোর না একখানে খাবো সামা হয়ে দিছি আমি বিল্ডিং মালিক আছি আর তুই ওই আল্লাহ জানে তাই এই চাকরি করলি এটারে বন্ধু এটা চিন্তা করো আরে বন্ধু দুনিয়াতে দেখাই সব রে বন্ধু এই টাকা ছাড়া তোমার চাকরিটা হলো তোরে কইছিলাম ওই যে ইন্টারভিউ দেব কোনো লাভ হইছে না। আচ্ছা এটা বাদ দে আমার একটা চাকরি আছে তো করবি না। বন্ধু ঠিক আছে আমরা মনে বলতে রে আচ্ছা আমরা কি চাকরি দিবে তাই আমি ভালো করে জানি কত তুই আমারে অপমান করলি যখন ইলা চাকরি দিতা আমার বন্ধুর বাসা দারোয়ানের চাকরি আচ্ছা এটা সব বাদ দে কোন তোরে একটা বেন গাড়ি আর কাপড় কাপড় কিনে দে ফুটপাতে বইয়া বেচবে নে ঠেকালা চিন্তা করা লাগছে না সব চালান আমি দিব বন্ধু তো রাখ দেখাইস না তোর মুখ ওইটা রাখ মানায় না আমি যেসব কথাবার্তা কই তোর ভালো লাগিব কারণ এই দুনিয়ায় টাকা ছাড়া কিচ্ছু হয় না আর তোর কাছে পর্যাপ্ত পরিমাণ টাকাও নাই কোন তুই নেয় চাকরি করতে গেলে ঘুষ লাগবে আমি যেটা কইছি এটা তো ভালো লাগে যদি ভালো লাগে এতে তুই করতে পারো বন্ধু দুনিয়াতে দেখাই সব আর তোকে আমি অনেক কষ্ট দিতে বন্ধু আমি আজকে গ্রামে চলে যাবো আর